শীত মানেই কিন্তু সুন্দর সুন্দর কালারফুল সবজি। আর যেই মানুষগুলো সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু শীতের সময় কিছু না কিছু সবজি খেয়ে থাকে। আজকে আমি রান্না করব সবুজ শাক আর রান্না করব সিম আর পালং শাক দিয়ে পাবদা মাছ। শাক রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দিব শুকনো মরিচের ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিব শাক, পরিমাণ মতো লবণ, 3 থেকে 4টা কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। আর এই শাকগুলো ভীষণ ফ্রেশ ছিল। শাক থেকে পানি উঠে আসবে, এই পানিগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই। মিডিয়াম আঁচে শাকগুলো নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিতে হবে। আমি মাছটা রান্না করব, সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো আমি 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। আর পাশে আমার শাকটা হয়ে গিয়েছে। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, 3 মিনিটের মতো ভেজে নিব, তারপর মাছগুলো তুলে নিব। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। যেই তেলে আমি মাছ ভেজেছি সেই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন এবং আদার পেস্ট। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলা অ্যাড করব। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর জিরে গুঁড়ো। মশলাটা যত বেশি করে কষাবে রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেলে অ্যাড করে দিব সিম আর আলু। সিম আর আলুটা আমি একটু ভালো মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। তারপর নেড়ে চেড়ে মশলাটা একেবারে গায়ে গায়ে মেখে নিব সবজিগুলোর সাথে। এরপর যে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তারপরে অ্যাড করে দিব পালং শাক। পালং শাকগুলো চাইলে তোমরা আস্ত দিতে পারো, কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। তার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। আর দিয়ে দিব টমেটো। টমেটো দিলে এই রান্নাটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর অ্যাড করে দিব কাঁচামরিচ। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে ভেঙে। একটু নেড়ে চেড়ে দিব সমস্ত কিছু। তারপরে অ্যাড করবো একটু লবণ। আমার লবণ একটু কম হয়েছিল, তোমরা লবণ দেওয়ার সময় অবশ্যই চেক করে দিবে। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটা রান্না করে নিব আমি প্রায় 6 মিনিটের মতো। আমার রান্নাটা শেষ। আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। আমার রান্না শেষ। আমি এখন এটা একটু বেড়ে নিব। আর সবজিগুলো যদি কালারফুল হয়ে থাকে, রেড, গ্রিন, তাহলে ওই সবজির কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর এই সবজিটা মাশাআল্লাহ অনেক দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে। ট্রাই করার পর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে আমি খাবারটা বেড়ে নিব। আজকে এ পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।